আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক, একটি ছোট্ট অনুরোধ, আপনার মূল্যবান সময় থেকে মাত্র 2 মিনিট দিন। যদি মনে হয় ভিডিওটি আপনার উপকারে আসছে না, তাহলে চাইলে বন্ধ করে দিতে পারেন। তবে আমার বিশ্বাস, ইনশাল্লাহ শেষ পর্যন্ত দেখলে আপনি অবশ্যই উপকৃত হবেন ইনশাল্লাহ। যে দোয়াটিতে লুকিয়ে আছে জীবনের সব চাওয়া পাওয়া। মানুষের জীবন এক অবিরাম ছুটে চলার গল্প। এই ছুটে চলায় আমরা সম্পদ খুঁজি, সম্মান খুঁজি, খুঁজি একটু সুখ। কিন্তু দিন শেষে আমাদের সবচেয়ে বেশি যা প্রয়োজন হয় তা হলো প্রশান্তি ও নিরাপত্তা। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে এমন একটি জাদুকরী দোয়া শিখিয়ে দিয়েছেন, যার মাত্র কয়েকটি শব্দে লুকিয়ে আছে দুনিয়া ও আখেরাতের সকল চাওয়া পাওয়ার নির্যাস। সেই জাদুকরী দোয়াটি শোনার আগে দোয়াটির প্রেক্ষাপট ও ফজিলত সম্পর্কে আপনাদেরকে একটু জানিয়ে রাখি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা এবং অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তিত্ব আব্বাস বিন আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, হে আল্লাহর রাসূল, আমাকে এমন একটি দোয়া শিখিয়ে দিন যা দিয়ে আমি আল্লাহর কাছে প্রার্থনা করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আপনি আল্লাহর কাছে আফিয়াত অর্থাৎ নিরাপত্তা ও সুস্থতা প্রার্থনা করুন। কিছুদিন পর আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু পুনরায় একই অনুরোধ করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, হে আমার চাচা, আপনি আল্লাহর কাছে দুনিয়া ও আখিরাতের আফিয়াতি প্রার্থনা করুন। এই পুনরাবৃত্তি প্রমাণ করে যে আফিয়াতি আল্লাহর কাছে চাওয়ার মতো অন্যতম শ্রেষ্ঠ দোয়া। মুবারকপুরী রহমতুল্লাহ আলাইহি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিশেষভাবে এই একটি দোয়া বারবার শিখিয়েছেন। এর মাধ্যমে মূলত উম্মতের আগ্রহী মানুষদেরকে এই দোয়াটি নিয়মিত পড়ার জন্য প্রবলভাবে উৎসাহিত করা হয়েছে। সাথে সাথে এই শিক্ষাও দেওয়া হয়েছে যে মানুষ যেন আল্লাহর কাছে কিছু চাওয়ার ক্ষেত্রে এটিকে অন্যতম শ্রেষ্ঠ মাধ্যম হিসেবে গ্রহণ করে এবং নিজেদের যে কোনো দুশ্চিন্তা ও সংকট দূর করতে এই দোয়ারই আশ্রয় প্রার্থনা করে। এখানে কিছু পয়েন্ট আপনাদেরকে উল্লেখ করি। ঈমানের পর শ্রেষ্ঠ নিয়ামত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা আল্লাহর কাছে ক্ষমা ও আফিয়াত প্রার্থনা করো, কারণ ঈমানের পর আফিয়াহ এর শ্রেষ্ঠ কোনো নিয়ামত আল্লাহ আর কাউকে দেওয়া হয়নি। সকল দোয়ার সার সংক্ষেপ। কেউ যদি দিন রাত মিলিয়ে শত শত দোয়া নাও করতে পারে, শুধু এই একটি দোয়া মন থেকে পড়ে, তবে তার দুনিয়া ও আখেরাতের কোনো কল্যাণই আর বাদ থাকে না। আত্মিক সুরক্ষা। আফিয়াত শুধু শারীরিক সুস্থতা নয়, এটি একজন মুমিনের চরিত্র ও আমলের নিরাপত্তা দেয়। গুনাহকে আত্মার রোগ বিবেচনা করলে আফিয়াত সেই আত্মিক ব্যাধি থেকে মুক্তির গ্যারান্টি। বর্তমান জীবনে আফিয়াতের প্রাসঙ্গিকতা। মানুষের জীবনে এমন বহু বিপদ রয়েছে যা সে কল্পনাও করতে পারে না। আধুনিক যুগে অদৃশ্য রোগ, আকস্মিক দুর্ঘটনা, মানসিক উদ্বেগ, পারিবারিক ভাঙন কিংবা অর্থনৈতিক অনিশ্চয়তা মানুষকে এক চরম অস্থিরতার মধ্যে ফেলে দিয়েছে। এমন প্রেক্ষাপটে আফিয়াতের দোয়া এক পরম রক্ষা কবচ হিসেবে কাজ করে। এটি বান্দাকে তার সীমাবদ্ধতা মেনে নিয়ে সর্বশক্তিমান আল্লাহর উপর নির্ভর করতে শেখায়। নিয়মিত আফিয়াত প্রার্থনার মাধ্যমে অন্তরে তাওয়াক্কুল ও প্রশান্তি বৃদ্ধি পায়। তাহলে এখন চলুন যেই দোয়ার ব্যাপারে এতক্ষণ কথা বলছিলাম সেই দোয়াটি আপনাদেরকে শিক্ষা দেই। এই দোয়াটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় চাচা আব্দুল মুত্তালিবকে এই দোয়া শিখিয়ে দিয়েছেন। সেই দোয়াটি হলো, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফিয়াহ, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফিয়াহ। অর্থ হলো, হে আল্লাহ, আমি আপনার কাছে আফিয়াহ বা সার্বিক নিরাপত্তা ও সুস্থতা চাই।
শব্দটি শুনতে সাধারণ মনে হলেও এর গভীরতা ও বিশালতা কল্পনাতীত। আসুন দোয়াটির গভীরে প্রবেশ করে জেনে নিই এর প্রকৃত অর্থ, ফজিলত, তাৎপর্য ও প্রেক্ষাপট। তাহলে এই এমন একটি দূরদর্শী দোয়া যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আমল করেছেন এবং তার চাচাকে বারংবার উৎসাহিত করেছেন এই দোয়াটি পড়তে। এখন আমরা এই দোয়াটি কিভাবে পড়ব, কোন সময় পড়ব? এই দোয়াটি পড়ার নির্দিষ্ট কোনো বাধা নিয়ম নেই। দোয়াটি যে কোনো সময়ই পড়া যায়, তবে বিশেষ কিছু সময়ে এটি পড়া সুন্নাত। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকাল ও সন্ধ্যায় নিয়মিত এই আমলটি করতেন। এছাড়া আজান ও ইকামতের মধ্যবর্তী সময়ে সিজদা ও তাহাজ্জুদে তাশাহুদ সালাম ফেরানোর পূর্বেও দোয়াটি পাঠ করা যায়। এই দোয়াটিকে চাইলে আর একটু বড় করেও পড়া যায়, যেমন আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফওয়া ওয়াল আফিয়াতা ফিদ দুনিয়া। আমরা আগে পড়েছিলাম আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফিয়া। যদি আমরা একটু বড় করে পড়তে চাই, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফওয়া ওয়াল আফিয়াতা ফিদ দুনিয়া। আপনাদের যদি প্রথমটা সহজ হয় তাহলে ইনশাআল্লাহ প্রথমটাই আমল করবেন। উপসংহার: আফিয়াতের দোয়া জীবনের সামগ্রিক কল্যাণ কামনার এক অনন্য মাধ্যম। দিন, দেহ, মন, পরিবার, সমাজ ও পরকালীন জীবনের প্রতিটি স্তরে নিরাপত্তা পাওয়ার এই দোয়াটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি প্রিয় আমল ছিল। তাই প্রাত্যহিক জীবনে নিয়মিতভাবে আফিয়াতের দোয়া করা আমাদের সবার জন্যই অত্যন্ত জরুরি। রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। আমিন।